হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ছোট্ট একটা ট্রিক্স দেখব। সেটা হচ্ছে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে নোডে তো রান করাতেই পারি, অর্থাৎ এই নোড দিয়ে টার্মিনাল দিয়ে এখান থেকে তো রান করাতেই পারি, কিন্তু আমি কোনো একটা কারণে বা আমি চাচ্ছি যে এই কোডটা যেন আমার সরাসরি ব্রাউজারে রান করে। ঠিক আছে, কিন্তু আমি কোনোভাবে এখানে কোনো এইচটিএমএল ফাইল কানেক্ট করতে চাচ্ছি না। ঠিক আছে, অর্থাৎ সরাসরি ডিবাগিং পারপাস আমি সরাসরি এখান থেকেই ব্রাউজারকে কানেক্ট করে ইউজ করব। আচ্ছা, এটার জন্য আমি যখন নর্মালি এটাকে রান করব, এখানে লিখতে হবে নোড আর ড্যাশ ড্যাশ ওয়াজ ফ্ল্যাগ দিলে এটা অল টাইম রানিং থাকবে। আর এখানে হচ্ছে ফাইলের নাম index ডট জেএস। তো আমরা সাকসেসফুলি আমার দুইটা কোড রান হয়েছে। এখন এখানে রান করলে প্রবলেমটা কি? এখানে একটা প্রবলেম, এটা আসলে প্রবলেম না, মানে আপনার ইউজ কেসের উপর ডিপেন্ড করে। মনে করেন এই কোডটা যদি আপনি এটা অবজেক্ট হয়, তাহলে এর প্রোটোটাইপ চেইনের ভিতরে কি আছে এটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন না। এটা একটা মেজর ইস্যু বলতে পারেন। এইটা মনে করেন এটার প্রোটোটাইপ চেইন বা জিনিসগুলো আমি দেখতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে তোমার ব্রাউজারে রান করা প্রয়োজন। এখন ব্রাউজারে রান করতে গেলে অবশ্যই এখানে ইন্ডেক্স ফাইল কানেক্ট করতে হবে, কিন্তু আমি সেভাবে চাচ্ছি না। আমি টার্মিনালটাকে অফ করলাম। এই যে কমান্ডটা, অর্থাৎ নোড এর আগে আমি এখানে ড্যাশ ড্যাশ ইনস্পেক্ট ইনস্পেক্ট পিইসিটি ড্যাশ ওয়েট, ঠিক আছে, ওয়েট, এই ফ্ল্যাগটা দিয়ে আমি এটাকে রান করব। এটাতে করলে এবার দেখেন এখানে আপনাকে একটা ইউআরএল এর মতো দিছে, প্রথমটা এটা কপি করবেন। আমার কিন্তু কোনো কি ফাইল নেই, এইচটিএমএল ফাইল নেই। আমি এখান থেকে ওপেন করব আমার ব্রাউজারটা, জাস্ট ব্রাউজারটা ওপেন করে এখানে আমি ট্যাব প্রেস এন্টার দিলাম, এটাকে পাশাপাশি রাখি। এখন দেখেন এখানে দেখাচ্ছে সাইট ক্যানট বি রিচ, বাট আপনি এটাকে যখন আপনি ইন্সপেক্ট করবেন, এই জায়গাটা দেখেন একটা নোডের একটা সিম্বল আসছে, এটাতে ক্লিক করেন। ক্লিক করলে আমার সাইট ট্যাবে এইটার ইয়াটা চলে আসছে। এবার ওই আপনি আগেরটাকে অফ করে দিয়ে এটাকে পাশাপাশি রেখে দেন। তার মানে দেখেন এখন কিন্তু আমার পুরোপুরি কানেক্টেড, কিন্তু আমার কোনো প্রকার কোনো ইয়া নেই। আমি যদি এখানে চেঞ্জ করি, মনে করেন এখানে দিলাম হ্যালো, বা ওখানে হ্যালো ওয়ার্ল্ড আছে, এখানে কিছু একটা লিখলাম, দেখেন এটাকে সেভ করতেছে অটোমেটিক্যালি। আচ্ছা সরি, এখানে আমার ডিবাগ মোডটা অন করা আছে, আমি এটাকে অফ করে দিই, করে এখন গেলাম। এখন যদি আমি আবারও এখানে সেভ দিই, দেখেন এটা অটোমেটিক্যালি রিফ্রেশ, দুইটা জায়গায় একই সাথে কিন্তু আপডেট হচ্ছে, এখানে হচ্ছে এখানেও হচ্ছে। দেখেন এখানে এসএসএস অনেকগুলো কেটে দিলাম, এখানে মনে করেন আমার নাম লিখলাম, দেখেন অটোমেটিক্যালি দুইটা জায়গায় আপডেটেড। এখন এখানে গেলে আপনি প্রোটোটাইপটাকে দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, এই যে এখান থেকে প্রোটোটাইপ চেন, এটার জন্য আপনার সিম্পল একটা কাজ করতে হবে। মনে করেন আপনি এইটার প্রোটোটাইপ দেখতে চাচ্ছেন, আপনি এখানে চলে যাবেন, একটু বড় করে ফেলি, এটা এটা আপনার জন্য অন হবে না, বাট এখান থেকে গেল নোড কনস্ট্রাক্টর, এই যে এখানে আপনি ক্লিক করবেন, এই যে বাম এই সাইডে এখানে ক্লিক করলে এক্স্যাক্টলি এই জায়গাটা চলে আসছে। মনে করেন আপনি এখানে একটা, ওর নিচে একটা ডিবাগার লাগাই দিলেন, ঠিক আছে, এবার লাগাই দিয়ে এটাকে পাশাপাশি রেখে দিলেন, আপনি এটা সেভ করলেন। এখন দেখেন এখানে ডিবাগারটা আসছে। এখন আপনি কনসোলে যান, এখানে যেয়ে দেখেন প্রোটোটাইপ চেনটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এভাবে কিন্তু এখানে দেখেন শুধু এইটুকু দেখা যাচ্ছে এই অবজেক্টের, বাট এটা প্রোটোটাইপ চেন দেখা যাচ্ছে না। অর্থাৎ এটা আপনার ব্রাউজারে আমি সরাসরি এটাকে রান করতে পারছি। অর্থাৎ আমি যদি এখন এখানে কোড চেঞ্জ করি, আমার অটোমেটিক্যালি কয়টা জায়গায় চেঞ্জ হবে, দুইটা জায়গায় অটোমেটিক্যালি চেঞ্জ হবে, যেহেতু এটা ডিবাগারটা অন করা, এটাকে অফ করে দিতে হবে। আবারও সেভ দিলাম, অটোমেটিক্যালি কনসোলে দেখেন আপডেটেড, ঠিক আছে।